সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো চ্যাট জিপিটি দিয়ে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। একদম সহজ মেথডটা আজকে দেখাবো। কারণ এই এআই আসার পর থেকে আমাদের অনেক কাজ, যেমন ব্লগ পোস্টিং, আর্টিকেল লেখা, যে কোনো ধরনের লেখালেখির কাজগুলো এবং এই ফটো আর্ট থেকে শুরু করে আমরা সব ধরনের কাজই এখন যে নতুন এআইগুলো বের হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বের হয়েছে, এটার মাধ্যমে আমরা সব ধরনের কাজই করে ফেলতে পারবো। তো আমি ভাবলাম যে আজকে আপনাদের একটা নতুন একটা জিনিস শেখাই, এআইয়ের মাধ্যমে, মানে চ্যাট জিপিটির মাধ্যমে কীভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আমরা যেটা করব, আমরা এই চ্যাট জিপিটির মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করব মাত্র এক ক্লিকে। তো এবার আসেন চ্যাট জিপিটিতে। তো আপনাদের একটু কষ্ট করে সাইন আপ করে নিতে হবে। প্রসেস দেখাই। তো আমরা এখানে চ্যাট জিপিটি লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এটা একদম সাইন আপ করা একদম সহজ। আপনাকে একটু ইমেল দিয়ে, ডাইরেক্ট ইমেল থেকে হবে না, আপনাকে একটু সময় লাগে এখন, কারণ অনেক মানুষ এখানে কন্টিনিউয়াসলি কাজ করতেছে তারা। এবং তো ওকে, এখানে দেখেন আমরা চ্যাট জিপিটির এখানে দেখেন লেখা আছে ট্রাই চ্যাট জিপিটি। তো আমরা যেটা করব, চ্যাট জিপিটির এখানে আপনারা ক্লিক করবেন। যখন যদি আপনাদের সাইন আপ না করা থাকে তাহলে ওইখানে কষ্ট করে ক্লিক করে এখানে এই সাইন আপের অপশনটা নিয়ে আসবে। এখান থেকে আপনারা একটু কষ্ট করে সাইন আপটা করে নিন। আমি আপাতত করছি না, কারণ আমার অলরেডি সাইন আপ করা আছে। জাস্ট আমি এখানে কিছু কমান্ড লিখে দিব, এই কমান্ডের উপর বেস করে তারা আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবে। ধরেন আমি আজকে 3-4টা সিস্টেম দেখাই বা 3-4টা কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। তাহলে আপনাকে যেটা করতে হবে, এই কমান্ডটা লিখতে হবে। তাহলে আমি লিখি আই নিড, আমার দরকার, হেল্প উইথ কিওয়ার্ড রিসার্চ, ওকে, রিসার্চ ফুল স্টপ দিয়ে দিলাম। এবার লিখি গিভ মি অ্যাজ many keywords, okay, keywords as you can related। এটা আমি অবশ্যই ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিতে পারি, অথবা আপনারা একটু কষ্ট করে এটা একটু লিখে নিন টু। এবার এরপরে আপনি যে কোনো কথা লিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন। ধরেন আমি এটা কপি করে রাখি আপাতত, কারণ ওকে, পরবর্তীতে আবার কমান্ড দিতে যেন সমস্যা না হয়। ওকে, এটা দিয়ে দিলাম। দিয়ে কমেন্ট এই টু এর পরে আপনি ধরে লিখতে পারেন কার, হতে পারে ফাইবার, ওকে ফাইবার লিখি, অথবা ডিজিটাল মার্কেট, ওকে ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন, এসইও লিখতে পারেন। আপনার যে টপিকটা থাকবে বা নিশটা থাকবে বা আপনার যে কোনো প্রোডাক্ট থাকবে, ওই প্রোডাক্টটা লিখে এখানে অ্যাড করতে হবে। প্রোডাক্টের 2-3টা ওয়ার্ড এখানে বলে দিতে হবে। ধরো আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংয়ের কিওয়ার্ড আমি চাচ্ছি, মার্কেটিং। ওকে, এবার আমি যেটা করব, এখান থেকে আমি কি করব, কমান্ড দিয়ে দিব, মানে স্যান্ডে ক্লিক করবো। এখানে তীরের মতো একটা আইকন আছে, তারা দেখি আমাকে কোনো কিওয়ার্ড রিসার্চ করে দেয় কিনা। ওকে, কিছুটা সময় লাগে, মাঝে মাঝে অনেক প্রবলেম করে, এই সার্ভারটা অনেক ওকে, ডিজিটাল মার্কেটিংয়ের যে কিছু কিওয়ার্ড আছে, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো তারা আমাকে রিসার্চ করে দিতেছে। দেখেন, মানে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে সম্পর্ক আছে এরকম কিওয়ার্ডগুলোই তারা এখান থেকে আমাকে রিসার্চ করে দিতেছে। একদম সিম্পল। দেখেন, অনেক কিওয়ার্ড আপনি শেষ করতে পারবেন না। আপনি কিন্তু এখান থেকে বা আপনারা কিন্তু এখান থেকে মার্কেটিংয়ের যে কোনো হোক বা যে কোনো কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন বা রিসার্চ করতে পারেন। সহজ কথা, আপনি এখান থেকে ভালোভাবে আইডিয়া নিতে পারবেন। ধরেন আপনি একটা শব্দ জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও একটা ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি, পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ভিডিও মার্কেটিং, মোবাইল মার্কেটিং, মানে আমাদের নিশ রিলেটেড এখানে কিন্তু তারা বের করে দিয়েছে। ধরেন আপনি চাচ্ছেন যে এটি আপনার সাথে যাচ্ছে না, আবার রিফ্রেশ করতে পারেন। ধরেন রিফ্রেশ,
জেনারেটর, অথবা এখানে ক্লিক করলে আবার নতুনে তারা আরও কিছু জেনারেট করে দিবে। দেখি তারা কি নেক্সট স্টেপে করে সেটাও দেখি। ওকে, এটা আমি আপাতত স্কিপ করে যাই, আমি আরেকটা দেখাচ্ছি। ওকে, আমরা এবার এখান থেকে আমরা আরেকটা কিওয়ার্ড কমান্ড করে দিই। এটা দিয়ে হচ্ছে ধরেন মোবাইল ফোন, বাই মোবাইল ফোন। ওকে, বাই মোবাইল ফোন, সরি একটু সমস্যা করলো মনে হয়। ওকে, আমি আবার দিই বাই মোবাইল ফোন। ওকে, এটা আমি লিখে এবার সার্চ করি যে এই রিলেটেড কিগুলো মানে কিওয়ার্ডগুলো আমাদেরকে ফাইন্ড করে দিবে। দেখেন বাই মোবাইল ফোন, অনলাইন, বেস্ট মোবাইল ফোন, অনলাইন টু বাই নিউ মোবাইল ফোন। দেখেন আপনি যে ধরনের কিওয়ার্ড আইডিয়া চান তারা সব ধরনের কিওয়ার্ডগুলো তারা এখান থেকে বের করে দিবে। দেখেন খুবই সুন্দর একটা আইডিয়া। ধরেন এখানে আপনি এডিও অ্যাড করলেন, আইডিয়াটি জেনারেট করে, আবার চাইলেন যে আরও কিছু চাচ্ছি যে এবার ধরেন আমি বাইটা কেটে দিয়ে আমি চাচ্ছি শুধু মোবাইল ফোন যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো আমি এখান থেকে ফাইন্ড করতে। তাহলে এখানে ধরেন এটা আমি কেটে দিয়ে শুধু মোবাইল ফোন লিখে সাবমিট করব। তাহলে আবার নেক্সট চলে আসবে আরও মোবাইল ফোনের, স্মার্টফোন, দেখেন আরও অনেক কিছু চলে আসতেছে। আপনি যে কোনো ধরনের একটা কিওয়ার্ড লিখে দিলেই আপনি যদি একটা কিওয়ার্ড তাকে বের করতে পারেন বা আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন, অথবা আপনি নিজে যদি বের করতে পারেন বা ফাইন্ড করতে পারেন, তাহলে আপনি হাজার হাজার কিওয়ার্ড এখান থেকে বের করা পসিবল বা আইডিয়াগুলো বের করতে পারেন। ধরেন এইটা আমার পছন্দ হলো না, তাহলে আমি বা এটি কপি করলাম, কপি করে সেমটা আরেকটা রিফ্রেশ করে নিলাম বা আরেকটা জেনারেট করার জন্য এখানে ক্লিক করলাম, তাহলে আরও বের হবে। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি বেরই করতে পারবেন আপনি, কোনো সমস্যা নাই। দেখেন বের হচ্ছে। বিশটা, 24টা, 25টা, 28টা, 30টা। ওকে, 30টা বের হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে যে কোনো ধরনের, এবার ধরি আমি লিখি এবার বেস্ট কার লিখে দিই। হ্যাঁ, কার দিয়ে দিলাম। কার দিয়ে দেখি কতগুলো আছে। কার দিয়ে এবার আমি সেভ করে দিই। কারের কিছু আমি কিওয়ার্ড চাচ্ছি, তো কারের দিয়ে কিওয়ার্ডগুলো তারা বের করে দেয়। কার রেন্টাল, ওকে, কার সার্ভিস, কার সেলস। ওকে, দেখেন কারের কতগুলো বের করতেছে তারা। বাহ, চমৎকার একটা কিন্তু কঠিন একটা জিনিস। আপনি কিন্তু এখান থেকে খুব ভালোভাবে কিওয়ার্ডগুলো নিতে পারবেন আপনার জন্য হোক, অথবা আপনি যদি কোনো কন্টেন্ট লেখেন ওই কন্টেন্টের উপর বেস করে কিন্তু আপনি এখান থেকে ডেসক্রিপশনগুলো বা ডেসক্রিপশনের ভিতর থেকে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো বের করতে পারবেন। দেখছেন, এইভাবে মূলত কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন এবং কিওয়ার্ডগুলো বের করতে পারেন। তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে যে আমাদের যেমন গুগল থেকে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে থেকে আমাদের কিন্তু কিওয়ার্ডগুলো বের করতে হবে, কিওয়ার্ড আইডিয়া নিতে হয়, তারপরে কিন্তু আমাদেরকে রিসার্চ করতে হয়। আর এটার মাধ্যমে আপনি খুব সহজে কিওয়ার্ড আইডিয়া সহ কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারতেছেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।